This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এসআইআর চলাকালীন কলকাতা পুরসভা থেকে ইস্যু হওয়া জন্ম মৃত্যু শংসাপত্র এখন রাজ্য সরকারের আতশ কাচের নিচে। মে 2025 থেকে ফেব্রুয়ারি 2026 এই সময় ভুরি ভুরি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। বিজেপির অভিযোগ, নথি না দেখে বহু সার্টিফিকেট ইস্যু করেছিল কলকাতা পুরসভা। এসআইআর পর্বে এটাই ছিল কলকাতা পুরসভার জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগের ছবি। ঠিক ঠিকই ভিড়, একের পর এক সার্টিফিকেট ইস্যু হয়েছে। তৎকালীন বিরোধীদের অভিযোগ ছিল মুসলমানদেরকে তারা বার্থ সার্টিফিকেট কলকাতা কর্পোরেশনের মাধ্যমে দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। কেন অভিযোগ করতেন তৎকালীন বিরোধীরা? কারণ হিসেবে বারবার উঠে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছুর অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। বিজেপি বারবার অভিযোগ করেছে এসআইআর পর্বে অবৈধ নাগরিকদের নাম ভোটার লিস্টে তোলার জন্য কোনো নথি যাচাই না করেই সার্টিফিকেট ইস্যু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই বিষয় নিয়ে তদন্তের পথে রাজ্য সরকার। পুরসভার স্বাস্থ্য বিভাগে যে নোটিশ পাঠানো হয়েছে তাতে 14 মে 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অফলাইনে ইস্যু হওয়া যাবতীয় সার্টিফিকেট খতিয়ে দেখা হবে। রীতিমতো ক্যাম্প বসিয়ে সেই সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে। এবার সেই সার্টিফিকেটগুলো ভালো করে যাচাই করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। এমনকি কিভাবে সেই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে। রাজ্য সরকারের সন্দেহ, এসআইআর পর্বে সার্টিফিকেট ইস্যুতে অনিয়ম হয়েছে। এই নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হয়েছে। জন্মের সাল, তারিখ অথবা ঠিকানার ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকতে পারে। এরা লাখ লাখ অবৈধ নাম, এরা বেআইনি পথে, ঘুর পথে এরা পুরসভায় মাধ্যম দিয়ে ভোটার লিস্টে তুলিয়ে দিয়েছে। এবার যারা এই ঘুরপথে নাম তুলেছে এবং যারা নাম তুলিয়েছে দুজনেরই জেলা। বুঝতে পেরেছেন তো কি ফাই করা হচ্ছে? এদেরও ফ্রাই করা হবে। আমি জানি না কেন বলা হচ্ছে, এটা নিয়ে অলরেডি নির্বাচনের আগে বলা হয়েছিল। কলকাতা পুরসভার কাছে আরটিআই কোর্ট থেকে অর্ডার এসেছিল, তার আমরা জবাব দিয়েছিলাম। তো এই রিভিউতে আমাদের কোনো অসুবিধা নেই। যে দুটি পোর্টাল থেকে নথি যাচাই এবং সার্টিফিকেট ইস্যুর কাজ করা হতো সেগুলিও আপাতত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার ব্যাখ্যা যে এই দুটি পোর্টাল মূলত মডিফাই করার জন্যই বন্ধ করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর কোনো মডিফিকেশন নয়। মূলত এই দুটো পোর্টাল থেকে মুড়ি মুরগির মতো বার্থ এবং ডেথ সার্টিফিকেটের আবেদন নেওয়া হচ্ছে, নিষ্পত্তি করা হচ্ছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা পুরসভা। এদিকে গতকাল বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে পুলিশ। বেআইনি নির্মাণ বিতর্কের মধ্যেই শান্তিনিকেতনে পুলিশ পৌঁছয়, চর্চা শুরু হয়। গতকালই অভিষেকের বাড়ি থেকে মনিটর খুলে নিয়ে গেছে পুলিশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়, কিসের মনিটর? 1, 2 নম্বর, শুধু কি মনিটর খুলতেই পুলিশ সেখানে পৌঁছেছিল নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে? দেখো, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, গতকাল বিকেল 3:30-র পরে নতুন করে কিন্তু একটা জল্পনা তৈরি হয়। আচমকাই পুলিশের একটা দল, তারা আমি ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই যে সেই বহু চর্চিত যে বাড়িকে কেন্দ্র করে বহু বিতর্ক রয়েছে, সেই 188 শান্তিনিকেতন বিল্ডিং, হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে পুলিশের যে দল আসে তারা বেশ খানিকটা সময় বাড়ির ভেতরে ছিল এবং এই যে বড় দরজা দেখতে পাচ্ছ, এই দরজা দিয়ে ঢুকেই একটা বড় গ্যারাজ মতন রয়েছে এবং সেখানেই থাকা একটি সিসিটিভি মনিটর, যেটা মনে করা হচ্ছে যে এলইডি টিভি যেটা মনিটর হিসাবে কাজ করতো, সেটাকে খুলে নিয়ে যেতে আমরা দেখি। এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে এই